সাতকড়ার নাম অনেকেই শুনেছেন। বাংলাদেশের সিলেটের জনপ্রিয় এক খাবার সাতকড়া। আর সাতকড়া দিয়ে যদি আপনি গরুর সিনার মাংস রান্না করেন তাহলে তো আর কোনো কথাই নেই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লেমন চিকেন, অর্থাৎ সাতকড়ার মতোই লেমন চিকেন আপনি তৈরি করতে পারেন। অত্যন্ত ফ্লেভারফুল এই লেমন চিকেন। এর জন্য আমি 1 কেজি মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংস যথেষ্ট বড় সাইজের নিয়েছি। আমি খুব ছোট করিনি। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি 2 স্পুন। দিয়ে দিচ্ছি লেবুর রস, সামান্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। কেননা আমি পরে আবার লেমন ব্যবহার করবো এর জন্য। তো দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো। অবশ্যই এটা একটু বাড়িয়ে দেবেন, কেননা এর ফ্লেভার অনেক বেশি মজাদার। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো সামান্য পরিমাণ। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। সাধারণ রান্নার মতোই দিয়ে দিবেন দই। আমার এটা ইনস্ট্যান্ট দই, অর্থাৎ টক না, কেননা আমার লেবুর রস ব্যবহার করা। এটা মিষ্টিও না আবার টকও না, ওই জাতীয় দই। তো এইসবকে আমি ভালো করে মিক্স করে এক সাইডে রেখে দিয়েছি। আমরা চলে এসেছি মূল রান্নাতে। আমরা একটা ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল, প্রায় আধা কাপের মতো তেল দিয়ে দিয়েছি। তেলের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয়, কেননা আমাদের এটা গ্রেভিটা ঘন হবে। তো আধা কাপ তেলের মধ্যে আমরা মূলত মুরগির মাংসটাকে ভেজে নেব। আমার ফ্রাই প্যানটা ছোট, তাই আপনিও ছোট পাতিলেই, অর্থাৎ মুরগির মাংস ভাজা যাবে এইটুকু এরকম পরিমাণে একটা ফ্রাই প্যান নেবেন। খুব বেশি বড় নিলে তেলের পরিমাণ খুব বেশি লাগবে। তো ঠিক আছে, আমি এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব, ঠিক এমন ভাবে ভেজে নেব যেটা আপনাকে অবশ্যই গোল্ডেন কালার আসতে হবে, বা আরো বেশি কালার আসলেই ভালো। আমি মেয়োনিজ করা সেই মাংসটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আমি এদিকে একটা গ্রেভির জন্য কিছু কর্নফ্লাওয়ার পানিতে গুলে রেখেছি, হালকা একটু পানি দিয়ে, অর্থাৎ আধা কাপ পানির মতো দিয়ে আমি কর্নফ্লাওয়ারটাকে গুলে রেখে দেবো। এতে আমার গ্রেভি ঘন হবে। আমি গ্রেভিটাকে ঘন করার জন্য এই কর্নফ্লাওয়ারটা ইউজ করব। তো আমার মাংসটা প্রায় রান্না হয়ে গেছে, অর্থাৎ তেলের মধ্যে পুরো ভাজা হয়ে গেছে, এমন ভাবে ভাজা হয়ে গেছে আপনি প্রায় খেতে পারবেন। ঠিক তখন আমি বাকি যেই মিশ্রণটি ছিল, অর্থাৎ আমরা যখন এই মাংসগুলোকে একটা বলে মিক্সিং করেছিলাম, সেখানকার যে দই সহ মশলা ছিল আমরা সেটা দিয়ে দিয়েছি, এবং সেটা থেকে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত রান্না করছি। রান্না করার পর আমরা এখন যে গ্রেভিটা বানিয়ে রেখেছিলাম কর্নফ্লাওয়ারে, সেটা ঢেলে দিচ্ছি। সেটা ঢেলে দিয়ে কিছু সময় রান্না করব। কিছু সময় রান্না যখন হয়ে যাবে তখন আমরা একটা লেবুর স্লাইস করে কেটে দিয়েছি। আপনি যে লেবুতে ফ্লেভার খুব ভালো আসে সেই লেবুটাই ব্যবহার করতে পারেন। এতে আপনার তরকারির ঘ্রাণ চেঞ্জ হয়ে যাবে সম্পূর্ণ। তো দেখুন, আমাদের রান্নার এই পর্যায়ে আমরা এখানে কোনো হলুদ বা এক্সট্রা কোনো মরিচ ব্যবহার করিনি। আপনি চাইলে হলুদ করতে পারেন, তাহলে আপনার গোশতের রং হলুদ হয়ে যাবে। আর মরিচ ঝাল চাইলে অবশ্যই মরিচ ব্যবহার করবেন। আর এতে আমি করিনি, কারণ আমার প্রয়োজন ছিল না, কিন্তু ঝাল ব্যবহার করলেও আমার কাছে ভালো লাগে, খুব ভালো লাগে। তো আমার এই পর্যায়ে আপনি একটা জিনিস খেয়াল করেছেন হয়তো, আমি ব্ল্যাক পেপার অর্থাৎ কালো মরিচ যেটা, সেটা মোটামুটি ব্যবহার করেছি। তো আমার রান্না প্রায় শেষ। এই হচ্ছে আমার রান্নার অবস্থা। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একটু কৃপণতা করবেন না, কেন না ভাই, আমাদেরও তো ভিডিও বানাতে খুবই খুবই কষ্ট হয়। আর আপনার একটা লাইক একটা কমেন্ট, হ্যাঁ হ্যাঁ, সাবস্ক্রাইব করতে তো একটুও সময় লাগার কথা না। আর বিদায় নেব। আজকে দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আ বারাকাতুহু।